আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসী বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে টিএন নিউজ দেখছেন, সকলকে রমজানের প্রতিদিনের আয়োজন রোজার মাসে অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা এই অনুষ্ঠানে সাধারণত ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব রমজান ও মাগফিরাত। এই সম্পর্কে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলিমদ্বীন শিক্ষাবিদ ডক্টর মাসুম বাকি বিল্লাহ, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। মোহতারাম, আমরা রমজান অতিবাহিত করছি। তো রমজানের তিনটা পার্ট আমরা জানি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। অর্থাৎ প্রথম অংশটা হচ্ছে রহমতের, দ্বিতীয় অংশ হচ্ছে মাগফিরাতের এবং তৃতীয় অংশ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত কি এই রমজানের এই 10 দিনের সাথেই সীমাবদ্ধ, না সারা বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতের আমরা আশা করতে পারি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধন্যবাদ আপনাকে সম্মানিত সঞ্চালক মহোদয়। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, রহিম, গফফার, সাত্তার, অর্থাৎ তিনি অফুরন্ত দয়া করেন, অফুরন্ত ক্ষমা করেন, অফুরন্ত উনি বান্দার গুনাহকে গোপন করে রাখেন। আল্লাহ চান বান্দা ফিরে আসুক, বান্দা তার গুনাহ, আল্লাহ তার বান্দার গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনি এই মাহে রমাদানের যে মাগফিরাতের কথাটি বলছিলেন, আসলে এটি শুধু এই মাহে রমাদানের যে স্পেশালিটি, এই স্পেশালিটিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি ভাগে ভাগ করেছেন, যে ওয়াহুয়া শাহরুন আওয়ালু রাহমা ও আওসাতু মাগফিরা ও আখিরুহু ইতকুম মিনান নার। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রথম 10 দিনকে ভাগ করেছেন যে আল্লাহর অবধারিত রহমত বর্ষণ হয়, এবং মাঝখানে 10 দিন আল্লাহর ক্ষমা প্রদর্শন করেন, অফুরন্ত ক্ষমা প্রদর্শন করেন, এবং শেষ 10 দিন জাহান্নামী মানুষগুলোকে ধরে ধরে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে জান্নাতি বানিয়ে দেন। এটি হচ্ছে মাহে রমাদানের স্পেশাল তিনটা বিষয়। কিন্তু এই মাগফিরাত কিন্তু শুধু 10 দিনের সাথে সীমাবদ্ধ না। কেন? যদি আমরা তার স্পষ্ট বিষয় জানতে চাই, তাহলে কোরআন খুলে দেখি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তিনি বলেছেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। তোমরা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা ভিক্ষা করো। আমি ইন্নাল্লাহ গফুর রাহিম, যদি এমনটি করো তাহলে নিশ্চয়ই আল্লাহকে তোমরা গফফার হিসেবে পাবে, রাহিম হিসেবে পাবে। অর্থাৎ তিনি আল্লাহ প্রথমে তোমাদেরকে ক্ষমা করে দিবেন এবং এরপর দয়া প্রদর্শন করবেন, রহমত প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত কিন্তু মাহে রমাদানের সাথে সম্পৃক্ত না, বরং এটি সারা বছর, সারা মাস, সবসময় দিন রাত 24 ঘন্টা বান্দার পুরো জীবনব্যাপী। শুধু তাই নয়, কোরআন মাজিদে তওবা, মাগফিরাত, রহমত এত আয়াত আসছে, আপনি আমার অনেকগুলি আয়াত আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। তিনি বলছেন, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসো। যদি এমনটি করো, আমি আল্লাহর কাছে যদি ফিরে আসো, তাহলে কি হবে? আল্লাহ তার পরের কথাটি বলছেন যে আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের পূর্ববর্তী যত গুনাহ আছে, যত অপরাধ আছে, যত পাপ আছে, সমস্ত পাপগুলি তিনি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমাই করবেন না, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন, এবং কি তোমাদেরকে পুরস্কার হিসেবে জান্নাতে প্রবেশাধিকার দিবেন, প্রবেশ করাবেন। তাহতি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে তাজরি মিন তাহতিহাল আনহার, নিচ দিয়ে নহর প্রবাহিত। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলছেন, স্পষ্টভাবে সেটি স্বীকৃতি দিচ্ছেন যে তোমরা ফিরে আসো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তো এটি তো সারা বছরের জন্য। শুধু তাই নয়, কোরআন মাজিদে তিনি আরও বলেন ওয়া ইন্নী লা গফফারুন লিমান তাবা। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। আপনি দেখেন, আল্লাহ বলছেন, যে কথাটি এখানে বলছেন তার আগে 2 বার তাকিদ দিয়েছেন, ওয়া ইন্নী, নিশ্চয় আমি, লা গফফার, লামে তাকিদ। অর্থাৎ আল্লাহ তো এমনি তার কথা, অবধারিত কথা, মহাসত্য কথা, তারপরেও তার কথা, এই কথাটির আগে তিনি 2 বার অবশ্যই শব্দ ব্যবহার করেছেন।
অবশ্যই অবশ্যই আমাকে তোমরা ক্ষমাকারী হিসেবে পেয়ে যাবে, আমি ক্ষমা করে দিব। আল্লাহ আপনি অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন। কখন করবেন? তিনি বলছেন লিমান তাবা, যখন তুমি আমার কাছে ফিরে আসবে বান্দা। এবং এটি কি নির্দিষ্ট গুনার পরে বা একটি কোনো টাইম ফ্রেম দেয় না, আল্লাহ লিমিটেড দেয় না। তুমি যত গুনাই হোক না কেন, তোমার যত বছরই হোক না কেন, তুমি ফিরে আসো বান্দা। ফিরে আসলেই অবশ্যই অবশ্যই আমাকে তুমি গাফফার হিসেবে পাবে, ক্ষমাকারী হিসেবে পাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে তওবা কি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসাকে এখানে বোঝানো হচ্ছে, যে ফিরে আসাকে বোঝানো আল্লাহর হচ্ছে। কাছে। দেখুন, তওবা আসলে ফিরে আসার ব্যাপারটি একটু ব্যাপক বিষয়। আমরা অনেক সময় তওবাটাকে মনে করি যে দুই গালে একটু চট দিয়ে বললাম তওবা তওবা আর করব না, ব্যাপারটি কিন্তু সেরকম না। তওবা ব্যাপারটি একটা প্রসেসিংয়ের নাম, একটা প্যাকেজের নাম। তওবার তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে গেলিম, আরেকটা হচ্ছে হাল, আরেকটা হচ্ছে আমল। গেলিম কি? তওবার তিন পার্ট মিলে এটা পূর্ণতা লাভ করে এবং তখনই আল্লাহর রিওয়ার্ডগুলির দাবিদার বান্দা হয়। শুধু মুখে বলল বিষয়টা সেরকম না। এই তিন পার্ট যখন পূর্ণ হবে, তো তিন পার্টগুলো কিভাবে হয়? এলেম। এলেম মানে হচ্ছে আমি গোনা করেছি। এলেম মানে জানা, জ্ঞান। তো আমি যে গোনাটা করেছি এটার প্রতি স্বীকৃতি দেওয়া, স্বীকার করা। আমরা তো অনেক সময় এমন হয় গোনা করেছি কিন্তু মানতে রাজি না, যে আমি অপরাধ করি নাই, না আমি অন্যায় করি নাই, এরকমটি সে তো অস্বীকারই করছে, স্বীকারই করছে না। কিন্তু তাওবার প্রথম ধাপ হচ্ছে সেটিকে স্বীকার করা, হ্যাঁ আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আমি বুঝি নাই। তো এটি হচ্ছে ইলম। দ্বিতীয় স্টেপ হচ্ছে হাল। হাল মানে একটা অবস্থা তৈরি হওয়া। কিসের অবস্থা? অনুশোচনার অবস্থা, তারপরে রিগ্রেটের অবস্থা, যে আল্লাহ আমার খারাপ লাগছে, কেন? আমি মনে হয় খারাপ কাজ করেছি, আমি অন্যায় করেছি, এটি ঠিক হয়নি আমার। এটা তার মধ্যে একটা অনুশোচনা ফিল হওয়া, এটি হচ্ছে হাল। এটি হওয়া লাগবে, না আমার কাজটা ঠিক হয়নি, আমি অন্যায় করেছি, এই দিকে আর যাওয়া যাবে না। এই যে অনুশোচনা সে ফিল করলো, এটি হচ্ছে হাল, তওবার দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় এবং লাস্ট স্টেপ যেটি, সেটা হচ্ছে আমল, অর্থাৎ তার এই স্বীকৃতি এবং তার অনুশোচনার যে ফিল, এটাকে কাজে বাস্তবায়ন করা। আমারও স্বীকৃতিও হলো, জানলাম আমি অপরাধী, মানলাম, আবার অনুশোচনা হলো কিন্তু আমি আমল করলাম না, এটা কিন্তু তওবা হবে না। অর্থাৎ তখন আমলে পরিবর্তন করা, বাস্তবায়ন করা। আমি অন্যায় করেছি, অনুশোচনাও হয়েছে, এবং পরবর্তীতে সে অন্যায়টিকে না করা, সেখান থেকে ফিরে আসা। এই যে পুরো ব্যাপারটির মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ পরিশুদ্ধ হয় এবং সে টোটালি ফিরে আসে, কামব্যাক করে, ইউ টার্ন করে। যখন বান্দা অন্যায় থেকে, পাপ থেকে এরকম ইউ টার্ন করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা, বান্দা অবশ্যই অবশ্যই আমাকে তুমি ক্ষমাকারী হিসেবে পাবে যদি তুমি ফিরে আসো। সুবহানাল্লাহ। আপনার কথার আরেকটু আয়াতটাকে যদি একটু সামনে নিয়ে যাই আমরা, যে লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, যে আপনি যে আলোচনা করছিলেন যে আসলে আমরা তওবা করি, কিন্তু তওবা করার পরে ওই যে আমলে ফিরে আসা, আমল করা, সেটা আসলে আমাদের হয়ে ওঠে না। আমরা হাদিসের মধ্যে তো আরো দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা'না তাওবা আন-নাদাম, অনুশোচনা আসলে ভিতরে সৃষ্টি হওয়া, সেটিও আমাদের হয় না। তো এখন রামাদানে কি এটা কি শাহরু রমাদান শাহরু তওবা, এরকম কি বলা যায় যে রমজান মাস হচ্ছে তওবার মাস, এটা কি বলা যায় কি? একদম ফিক্সডলি আমরা যদি নাও বলি, কিন্তু রমজান তো একটি প্যাকেজের ব্যাপার। আসলে রমজান মানুষকে পরিশুদ্ধ করার জন্য আসে, আর তাওবাত মানে হচ্ছে পরিশুদ্ধ হয়ে ফিরে আসা। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা সেটি বলতে পারি যে রমজান মানুষকে পরিশুদ্ধ করে আল্লাহর দিকে ফিরে নিয়ে আসবে। সুতরাং সেই দিক থেকে আমরা এটিকে তওবার মাসও বলতে পারি। জাযাকাল্লাহ। অত্যন্ত সুন্দর আলোচনা চলছিল, সময় হয়েছে একটি বিরতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত সুন্দর আলোচনা চলছিল, সময় হয়েছে একটি বিরতির পর আবার আমরা আলোচনাকে কন্টিনিউ করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আপনাদের সকলকে আবারও এটি নিউজের রোজার মাসে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে তওবার যে স্টেজগুলো, এবং রমজানকে আমরা আসলে তওবার মাসও বলতে পারি, তবে ফিক্সড করব না আমরা তওবার বিষয়টিকে। তো অনেক সময় দেখা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে আমরা যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি বললেন যে ইতকুম মিনান নার, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির যে সময়টা, সে সময়ই তো আসলে শবে কদর। তো শবে কদর পেলে আমি কি দোয়া করব? সেখানেও কিন্তু এরকম তওবার মতোই, মাগফিরাতের মতোই একটি দোয়া কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। তো এই যে আসলে কেন আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে তুমি বাড়ি চাও, গাড়ি চাও, আমরা যেটা করি যে আমি যদি সবে কদর পেয়ে যাই তাহলে আমি কি চাবো, বাড়ি চাবো, গাড়ি চাবো, অথবা কোনো একটা দেশের সিটিজেনশিপ চাবো, সন্তানের প্লাস চাবো। জি জি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের চিন্তা যে একেবারে আখিরাতমুখী ছিল। এই বিষয়টাকে রমজানে আমরা আসলে কিভাবে কাজে লাগাতে পারি? দেখুন, আপনি খুব চমৎকার বলছিলেন, রমজান তওবার সাথে খুব গুরুত্বপূর্ণভাবে কানেক্টেড, সম্পৃক্ত। যেমন আমরা যে সিয়াম সাধনা করি, এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে। তিনি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে ওয়া ইহতিসাবান একনিষ্ঠতার সাথে খুব ভালোভাবে অন্তরাত্মার মাধ্যমে গভীরভাবে একনিষ্ঠ হয়ে রমজানের সিয়াম সাধনা করবে, গফির লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, তার পূর্ববর্তী মা তাকাদ্দামা মানে তার পূর্ববর্তী যত গুনাহ আছে সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহান। তাহলে এই হাদিসের আলোকে কিন্তু আমরা এটিকে যে পরিশুদ্ধ হওয়া, গুনাহ মাফ হওয়া, মাগফিরাত, তওবার মাস কিন্তু আমরা সেটিকে বলতে পারি। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস এসেছে এই ব্যাপারে। আমরা যে তারাবির নামাজ আদায় করি, এই তারাবির নামাজের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। সুবহান। যে ব্যক্তি মাহে রমাদানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, রাতভর, রাতের মধ্যে আমরা যে তারাবির নামাজ আদায় করি, তাহাজ্জুদের নামাজ আদায় করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই মাহে রমাদানে গুরুত্ব সহকারে যারা এই নামাজ আদায় করবে, খারাজা মিন যুনুবিহি, সে তার সমস্ত গুনাহ থেকে, যুনুবি বহু বচন ব্যবহার করেছেন, সমস্ত গুনাহ থেকে এমনভাবে বের হয়ে যাবে কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যেন এইমাত্র তার মা তাকে ভূমিষ্ঠ করেছে, জন্ম দিয়েছে মাত্র। অর্থাৎ জন্ম দেওয়ার পরে, জন্মগ্রহণ করার পরে একটা মানুষ, একটা শিশু যেমন নিষ্পাপ থাকে, গুনাহ থেকে মুক্ত থাকে, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ যে ব্যক্তি রমজান মাসে আদায় পড়বে, সেজন্য এরকম একটা শিশু বাচ্চার মতো নিষ্পাপ মাসুম হয়ে গেল, গুনাহ থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যে ব্যক্তি আমার কাছে ফিরে আসলো সেজন্য নিশ্চয়ই আল্লাহ ফিরে আসার লোকদেরকে খুব বেশি ভালোবাসেন। ওয়াল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ আরেক জায়গায় বলেন, ওয়াল্লাহু আফরাহু, আফরাহু মানে সবচেয়ে বেশি খুশি হন, সুপারলেটিভ ডিগ্রির একটি ওয়ার্ড এটি। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন কখন? বিতাওবাতি আবদিহি, তার বান্দা যখন তার দিকে ফিরে আসে। হাদিসে এইভাবে এসেছে হাদিসে। তো আর এই বিষয়টি কিন্তু মাহে রমাদান কেন্দ্রিক আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে আমরা সেটি করতে পারি। মাহে রমাদান এসেছে আমাদের কাছে যে বান্দাকে এরকমভাবে ফিরিয়ে নিয়ে আসা, বান্দাকে আবার ইবাদতমুখী করা, সারা দিন ব্যাপী আল্লাহর জন্যই কাটানো, রাত ব্যাপী আবার ইফতার, সাহারি, নামাজ, এই যে ব্যাপারগুলি, অর্থাৎ আল্লাহর স্মরণ ছাড়া বান্দার সময় কাটবে না। এই রমজান মাস বেশি বেশি দুরূদ পাঠ করতে পারি, এটা আমাদের একটা আমল হতে পারে। অবশ্যই। আর কি আমল আমরা করতে পারি? আরেকটি হতে পারে যে আমরা জীবনে অনেক সময় ভুল ক্রমে, অনিচ্ছা সত্ত্বেও বা ইচ্ছাকৃতভাবে আমরা অনেক সময় নামাজ ছেড়ে দেই, অনেক সময় হয়ে থাকে আমাদের। তো যখন আমি ফিল করব যে না, আমাকে ফিরে আসা উচিত আল্লাহর কাছে, এটি তো তওবা, মাগফিরাত, ইস্তেগফার, তখন কিন্তু আমি ওই আগের নামাজের আমি কিন্তু উমরি কাজা করতে পারি। অর্থাৎ আমি অনেক ফরজ নামাজ কাজা করেছি বা ছেড়ে দিয়েছি, তো সেগুলো আমি কাউন্ট যদি করতে পারি কাউন্ট অনুযায়ী করলাম, কাউন্ট না করতে পারলেও আন্দাজ করে সে অনুযায়ী নামাজগুলি। ফরজের সাথে তো ভেতরের ওয়াজিবও কাজার বিষয়, তো সেগুলো আমরা আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকে মোবারকবাদ। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন এটিএন নিউজ কর্তৃক আয়োজিত রোজার মাসের অনুষ্ঠান। আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।